পড়ার বিষয় পক্ষ থেকে বলছিলাম যে তোমরা যারা কলকাতা বিশ্ববিদ্যালয় ফার্স্ট সেমিস্টারে পড়ো এবং যাদের হিস্ট্রি অনার্স আছে এবং হিস্ট্রি অনার্সের ACCA1 যে পেপারটা আছে তা তোমাদের 9 এপ্রিল পরীক্ষা হয়েছে ACC1টা এবং মিউজিয়াম অ্যান্ড আর্কাইভ এই যে তোমাদের যে 9 এপ্রিল পরীক্ষা হয়েছে তার প্রশ্ন এবং আমরা পড়ার বিষয় পক্ষ থেকে একটি সাজেশান দিয়েছিলাম তোমাদের যাদের হিস্ট্রি অনার্স আছে ACCA1 আছে এবং বলেছিলাম যে তোমরা যদি এইগুলো পড়েও আশা করি তোমরা কমন পাওয়ার সম্ভাবনা অনেকটাই থাকবে। আবার বলছি এই বছর দুটো প্রতিবন্ধকতা আছে। এক হচ্ছে তোমাদের প্রথম সেমিস্টার হিসাবে যে পরীক্ষা তাতে আবার নতুন সিলেবাস এসছে এবং এই যে সিলেবাস প্রথম দিকে ঠিকমতো নির্দিষ্ট সিলেবাস অনুসারে বই না থাকাও আমাদের কিছুটা প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হলেও আমরা চেষ্টা করেছি আমরা আমাদের যে দীর্ঘ অভিজ্ঞতা 23-24 বছরের অভিজ্ঞতার পরিপ্রেক্ষিতে তোমরা যাতে পড়াশোনা করে একটু ভালো নাম্বার পাও তার জন্যে আমরা পড়ার বিষয় পক্ষ থেকে চ্যানেলটা খোলা এবং আমরা যে ACCA1 সাবজেক্টের সিলেবাসের সাজেশান দিয়েছিলাম তোমরা দেখতেই পাচ্ছ। যদি তোমরা অবশ্যই কিন্তু ডেসক্রিপশন বক্সে দেখবে, কারণ আমার কথায় বিশ্বাস করবে না, একদম না। তোমরা ডেসক্রিপশন বক্সে গিয়ে দেখে নেবে কি ঠিক না ভুল, কারণ বিশ্বাস করতে হলে আগে বিশ্বাসযোগ্যতা কিন্তু অর্জন করতে হয়। কাজে যে কাউকে বিশ্বাস করার থেকে ঠকার থেকে আগে যাচাই করে নেওয়া ভালো। তোমরা ডেসক্রিপশন বক্সে পড়ার বিষয় পক্ষ থেকে গেলেই দেখতে পাবে যে আমাদের সাজেশানটা। যাই হোক, আমরা এবার শুরু করি। দেখো, প্রথম আমরা প্রশ্ন একটাই দিয়েছিলাম। তোমরা জানো তোমাদের 50 নম্বরের পরীক্ষা হয়, 30 নম্বরের একটা প্রশ্ন লিখতে হয় এবং 10 নম্বরের 4টে প্রশ্ন থাকে, 2টো প্রশ্ন লিখতে হয়, 50 নম্বর। দেখো 30 নম্বরে আমরা যে কোশ্চেনটা দিয়েছি, সাম্প্রতিককালে তোমার দেখা বা তথ্য প্রযুক্তির মাধ্যমে পরিদর্শন করা যে কোনো একটি সংগ্রহশালা, স্মৃতিসৌধ ও লেখাগারের উপর একটি প্রতিবেদন আলোচনা করো। এখানে দেখো প্রশ্নটা এসছে, সাম্প্রতিককালে তুমি ভ্রমণ করেছো এমন একটি সংগ্রহশালা ও লেখাগারের উপর প্রতিবেদন লেখো। তোমরা যদি ভিডিওটা দেখো আগের, তাহলে আমরা বলেছিলাম তাজমহল, স্মৃতিসৌধ হিসাবে তাজমহল এবং সংগ্রহশালা হিসাবে কলকাতা মিউজিয়াম, এই দুটো পড়তে। এবং এর মধ্যে স্মৃতিসৌধ তাজমহলটা বেশি ভালো করে পড়তে এবং সংগ্রহশালাটা পড়তে। তাহলে দেখো তোমরা যদি পড়ে থাকো তাহলে অবশ্যই কিন্তু কমন পাবে। এরপর দেখো আমাদের 10 নম্বরে যে কোশ্চেন আছে, প্রথম কোশ্চেনটা কয়ের কোশ্চেনটা 1946 থেকে 2007-এর মধ্যে আইকম যে সংগ্রহশালা, এই কোশ্চেনটা আমাদের সাজেশানে ছিল না। এবার ক্ষয়ের প্রশ্নটা দেখো, সংগ্রহশালা সংগ্রহ নীতির উপর একটি প্রবন্ধ লেখো। আমাদের সাজেশানের 5 নম্বরটা দেখো, নিবদ্ধীকরণ বা ডকুমেন্টেশন কাকে বলে, এর বিভিন্ন পর্যায়গুলি লেখো। অর্থাৎ একটি সংগ্রহশালা কী করে সেটা সংগ্রহ করা হয়। অর্থাৎ তোমরা এই কোশ্চেনটা কিন্তু পেলে। এর পরের প্রশ্নটা দেখো, সংগ্রহশালা প্রদর্শন নীতি সম্পর্কে আলোচনা করো। সংগ্রহশালা প্রদর্শন নীতি আলোচনা করো। তাহলে প্রথম আমাদের সাজেশনটাই দেখো, সংগ্রহশালা প্রদর্শন নীতিগুলি আলোচনা করো। ঠিক আছে, তার মানে এটা কিন্তু তোমরা কমন পেলে। এর পরের প্রশ্নটা দেখো, লাস্টের কোশ্চেনটা, লেখাগার কাকে বলে এবং উচ্চশিক্ষা সম্প্রসারণে লেখাগারের ভূমিকা আলোচনা করো। এটা তোমরা 2 নম্বরের কোশ্চেনটা দেখো, লেখাগার কাকে বলে এবং সমাজ ও উচ্চশিক্ষা সম্প্রসারণে লেখাগারের ভূমিকা আলোচনা করো। অর্থাৎ তোমরা কিন্তু যে প্রশ্ন 4টে প্রশ্ন 2 দাগের 4টে প্রশ্ন ক বাদ দিয়ে খ, গ, ঘ 3টেই কিন্তু কমন পেয়েছো। অর্থাৎ যেখানে আমার 2টো কমন পাওয়ার কথা, আমাদের এটাই কিন্তু টার্গেট, যে কটা লিখতে হবে সেই কটা কমন পাওয়ানো কিন্তু আমাদের পড়ার বিষয় টার্গেট। এর জন্য আমরা সাজেশন যে অনেক দেব এরকম কোনো ব্যাপার না, কারণ 15টা 20টা 25টা সাজেশান দিয়ে দিলাম তুমি পারবে না এটা কিন্তু, তাহলে আমি বলতে পারবো তোমার যতগুলো কোশ্চেন দেবো ততগুলোই আসবে। অর্থাৎ যতগুলো কোশ্চেন, এখানে 4টে এসছে কোশ্চেন, 4টেই পাবে তুমি কমন, কিন্তু সেটা কিন্তু দরকার নেই। আমার 2টো কমন পাওয়াই দরকার যদি সাজেশান অর্ধেক হয়ে যায়। যাই হোক, তা দেখো তোমরা
তার মানে কি দাঁড়ালো দেখো, প্রথমটাও কমন, 30 নম্বরে একটা কোশ্চেন সেটা কমন। তোমরা যদি তাজমহল করো, তাজমহল আর আমরা কলকাতা মিউজিয়াম করতে বলেছিলাম, এবং 10-এর দেখো 1 আর 2 দুটোই কিন্তু কমন, আর 5-এরটাও কমন। কাজেই আমাদের যে কলকাতা বিশ্ববিদ্যালয় হিস্ট্রি অনার্স ACC 1, অর্থাৎ যেটা মিউজিয়াম অ্যান্ড আর্কাইভ যে পেপারটা আছে সেটা কিন্তু আমরা কমন পেলাম, এবং 70 নাম্বারই কমন পেলাম, অর্থাৎ যতটা পরীক্ষা দেওয়ার কথা সেই পুরো মানটাই কিন্তু আমরা কমন পেয়েছি। আশা করি তোমরা যদি শুনে থাকো বা মেনে থাকো, বিশ্বাস করে থাকো, তাহলে কিন্তু অবশ্যই দেখো। হ্যাঁ, তবে হ্যাঁ, আবার বলছি যাচাই করে নেবে, কারণ ঠকাচ্ছে, আগে যাচাই করে নেওয়া ভালো। তোমরা আমাদের পড়ার বিষয় চ্যানেলটা যাচাই করে নিও। আমরা যে সাজেশান বা নোটটা দিচ্ছি, আমরা আরও সাজেশান দিয়েছি বা দেব, বা ক্লাস 11-12 আছে, আমাদের ডেসক্রিপশন বক্সে দেখে নেবে। কাজে তোমরা বিশ্বাস করতে পারো, দীর্ঘ 23-24 বছর অভিজ্ঞতার পরিপ্রেক্ষিতে কিন্তু করা। আমরা দীর্ঘদিন ধরে এই কাজ করে আসছি। চ্যানেল আমাদের নতুন হলেও, আমাদের 2 মাস না হলেও, এখনও আমাদের 2 মাস হয়নি, তা সত্ত্বেও তোমাদের যে পরিমাণ স্বতঃস্ফূর্ততা পেয়েছি, যে পরিমাণ তোমাদের রেসপন্স পেয়েছি, তাতে সত্যি আমি অভিভূত। আশা করি তোমাদের অবশ্যই যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, এবং যদি তোমাদের উপকার হয়, আবার যদি বলছি, যদি তোমরা বিন্দুমাত্র উপকৃত হও তাহলেই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, এবং তোমাদের বন্ধুদেরও কিন্তু দেখতে বলো, যাতে তাদেরও ভালো হয়। পড়ার বিষয় পক্ষ থেকে এতটুকুই, অগ্রিম শুভেচ্ছা রইল, যাতে তোমাদের প্রথম সেমিস্টারে পরীক্ষা রেজাল্ট খুব ভালো হয়, এবং সামনে যে দ্বিতীয় সেমিস্টারে পরীক্ষা আছে তাও যাতে এখন থেকে যদি ভালো প্রিপারেশান নাও এবং সাজেশান ধরে পড়াশোনা করো, তাহলে কিন্তু দ্বিতীয় সেমিস্টার কিন্তু এই বছরের শেষের দিকেই হবে, এবং তা অবশ্যই পরীক্ষা ভালো হবে, কারণ একমাত্র তুমিই কিন্তু পারো তোমার রেজাল্ট বা নিজের জীবনকে গঠন করতে। পড়ার বিষয় পক্ষ থেকে এতটুকুই, জীবনের সাফল্য কামনা করি।